নমস্কার বন্ধুরা, আপনাদেরকে লাইভ ট্রাভেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন জায়গায় এসেছি বন্ধুরা। একটা আশ্চর্য রহস্যময় পুকুর আছে এখানে। এই পুকুরটার নাম হচ্ছে ভূত দিঘি। এই আশ্রমটা আবজা দেখা যাচ্ছে সদানন্দ আশ্রম, এই রাস্তা দিয়েই যেতে হয়। এই জায়গাটা হচ্ছে জনাই রোড। জনাই রোড স্টেশন থেকে বাইকে করে আসলে সব থেকে সুবিধা, কিন্তু টোটো করেও আসা যায়, অটো করেও আসা যায়। এসে এখানে নেমে এইখান দিয়ে ঢুকতে হবে বন্ধুরা। আসুন ভিতরে গিয়ে দেখি ভূত দিঘির কী সমস্যা, কী রহস্য আজকে উদ্ঘাটন করব। চলুন যাওয়া যাক। এই যে গ্রামের কাঁচা রাস্তা, এখান দিয়ে যেতে হবে। চলুন যাওয়া যাক, ভিতরে গিয়ে দেখি। এই যে বন্ধুরা, এই রাস্তা দিয়ে যেতে হবে। এই রাস্তা দিয়ে গিয়ে ওই সামনে যে পুকুরটা দেখছেন, ওইটা হচ্ছে ভূত দিঘি। ওটা রহস্য আপনাদেরকে সামনে গিয়ে বলছি। এই যে বন্ধুরা, পুকুরের একদম সামনে চলে এসেছি। দিঘিটা বিশাল বড় দিঘি। এই দিঘির রহস্য হচ্ছে যেটা, যে কয়েকজন ভূত মিলে এলাকার লোকদের, এলাকাবাসীদের জিজ্ঞেস করে জানতে পারলাম যে এক রাতের মধ্যে সমস্ত ভূতেরা এই বিশাল বড় দিঘিটি নির্মাণ করেছে। এই দিঘিটা অনেক বড় ছিল, এলাকাবাসীর লোকজন যা জানাচ্ছে অনেক বড় ছিল এই দিঘিটা। তো এই দিঘিটা আস্তে আস্তে অনেকে পলি পড়ে যাওয়ার জন্য সেই দিঘির চারপাশটা আস্তে আস্তে ছোটো হতে হতে এইটুকুতে এসে দাঁড়িয়েছে। এখানে আগে কোনো রকম চান করার জন্য পুকুরে বা দিঘিতে চান করার জন্য কোনো ঘাট ছিল না। এই নতুন ঘাট নির্মাণ করা হয়েছে, দুখানা ঘাট আছে। ওই দেখুন বন্ধুরা, আমি দেখাবার চেষ্টা করছি যতটা দেখানো যায়। বন্ধুরা, দিঘির পাশে একটা ভদ্রলোককে দেখতে পেলাম, কাকা বয়সী। ওনাকে জিজ্ঞেস করি, চলুন ওনার মুখে শোনা যাক এই দিঘির কিছুটা গল্প। 1200 বছর তো হবে। হ্যাঁ, কোন সময় থেকে মনে হচ্ছে এটা পুকুরটা ছিল? বৈদিক যুগ থেকে? হ্যাঁ, এটা বৈদিক যুগ থেকে। তখন আপনার মুঘল গেছে, হ্যাঁ। আপনার মুঘলেরও আগে, আপনার ফরাসিদেরও আগে, হুম। সেই সময়কার রাজরাজারা ছিল তাদেরও আগে তাদের অধীনে হয়েছিল। কোন রাজার অধীনে এটা হয়েছে? কোন রাজা জমিদার, বলতে কোন একটা সময় জমিদার? এখানে বর্ধমান রাজার মহারাজের অধীনে এই সমস্ত সব ছিল। কে রাজা ছিল, মনে আছে রাজার নাম? বর্ধমানের রাজা মহারাজা আমাদের মনে নেই, মহারাজাই নাম আমাদের শোনা আছে। এখানে জমিদার কে ছিলেন? জমিদার ছিলেন, হুগলি জেলার জমিদার ছিলেন পার্বতী মুখোপাধ্যায়। পার্বতী মুখোপাধ্যায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই বন্ধুরা আরেকবার দেখে নিন এই পুকুরটা। এই যে এই আরেক প্রান্ত থেকে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। ওনার অধীনেই আমাদের বসবাস। সুন্দর দিঘি। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, টাটা।